বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন এলিয়েন আছে, অবশ্যই আছে। নাসার গবেষকেরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন ২০টি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফান, বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে নাসার এই বক্তব্য ভুল বলেছেন এক বিজ্ঞানী। তার চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞান প্রেমীদের মধ্যে। তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা ভিন গ্রহের জীব। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ ডক্টর এলি সিলভার তার একটি বইয়ে দাবি করেছেন মানুষ পৃথিবীর প্রাণী নয়। ডক্টর সিলভারের মতে পৃথিবীতে মানুষ ছাড়া থাকা সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজেদের খাবার তৈরি করে নেয়। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে। ডক্টর সিলভারের মতে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই। মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতো পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি হজম করতে পারত। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। মানুষকে গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলা হয়ে থাকে, কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব। মানুষই হলো পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযোগী জীব। কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্র, তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ পারে না। কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে মানুষের ত্বকের চামড়া কালো হয়ে যায়। কেন সূর্যের আলোয় মানুষের চোখ ধাঁধিয়ে যায়? কেন অন্য প্রাণীদের এমন কিছুই হয় না? এগুলো কি প্রমাণ করে না সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকত কোনো নরম আলোয় ভরা গ্রহতে? মানুষের মধ্যে প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয়। ডক্টর সিলভারের মতে ব্যাক পেন হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না। ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়? মানুষের এই ব্যাক পেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য গ্রহে বসবাসের জন্য উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল, যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কমজোরি। পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি, এলডেবর ও গ্যালাপোগাস কচ্ছপ বা হেড তিমি, গ্রেটার ফ্লেমিঙ্গো, গ্রিন উইং ম্যাকাওদের চোখেও কি 40-এর পর চালসে বা ছানি পড়ে যায়? বয়সের সঙ্গে সঙ্গে শ্রবণ ক্ষমতাও কি অন্যান্য প্রাণীদের কমে যায়? কিন্তু মানুষের এসব হয়। ডক্টর সিলভার তার বইয়ে লেখেন মানব শিশুর মাথা বড় হওয়ায় নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী ও শাবক প্রসবকালে মারা গেছে কি? মানব শিশু জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলোর শাবকদের মতো হাঁটতে শেখে না কেন বলেও প্রশ্ন রেখেছেন এই বিজ্ঞানী। তিনি আরও বলেন মানুষের দেহে কেন 223টি অতিরিক্ত জিন আছে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন?
মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন পৃথিবীতে দিন 24 ঘন্টা, কিন্তু মানুষের দেহের অভ্যন্তরীণ ঘড়ি অর্থাৎ বডি ক্লক বলছে মানুষের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টা। মানবজাতির সৃষ্টিলগ্ন থেকে দেহঘড়িতে একটি দিনের জন্য কেন 25 ঘন্টা বরাদ্দ করা হয়েছিল? ডক্টর সিলভারের মতে হয়তো পৃথিবী একটি কারাগার গ্রহ, যেখানে মানুষকে রাখা হয়েছে শাস্তিস্বরূপভাবে, কারণ মানুষ একটি সহিংস প্রজাতি এবং মানুষকে এখানে রাখা হয়েছে যতক্ষণ না মানুষ শিষ্ট হয়ে ওঠে। বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটি বিস্তর সমালোচনা করেছে, কিন্তু অনেকেই তার এসব প্রশ্নের সমর্থনও করেছেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।